বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্বাগাছার তোফাজ্জল হোসেন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা সসীম ধারার 13.1 অধ্যায়ের 19 নম্বর অঙ্কটা করব। তোমরা প্রশ্নটা দেখো, বলছে কি একটি সামন্ত ধারার প্রথম 12 পদের সমষ্টি 146 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, অঙ্কটা একটু বড় অঙ্ক হলে খুব সহজ, মজার অঙ্ক। তা আমরা সামন্ত ধারার ক্ষেত্রে কি জানি? আমরা জানি সামন্ত ধারার প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তা আমরা লিখে ফেলি সামন্ত ধারার, মনে করি সামন্ত ধারার প্রথম পদ এ, মনে করি সমান্ত ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। এখানে কি বলছে প্রশ্ন একটু ভালো করে দেখো। হচ্ছে প্রথম 12টি পদের সমষ্টি 146। তাহলে আমরা প্রথম 12টি পদের সূত্র লিখি। প্রথম 12টি পদের সমষ্টি কোন ধারার? সমান্ত ধারার। প্রথম 12টি পদের সমষ্টি আমরা লিখতে পারি 12/2 2a প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। দেখো এখানে যদি 12কে ভাগ করলে হয় 6, 2a প্লাস 12 তুন 1 যাইলে হয়েছে 11 ডি আমরা লিখলাম। এটা কেন লিখলাম? আমাদেরকে বলছে প্রথম 12টি পদের সমষ্টি, তো আমরা প্রথম 12টি পদের সমষ্টি লিখলাম। এবার আমরা আসি, তারপরে বলছে কি প্রথম 20টি পদের সমষ্টি। এখন আমরা আবার লিখব প্রথম 20টি পদের সমষ্টি। প্রথম 20টি পদের সমষ্টি। প্রথম 20টি পদের সমষ্টি হচ্ছে 20/2 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। এখানে দেখো 20কে ভাগ করলে হয় 10, 2a প্লাস 20 থেকে 1 যালে 19 ডি। এবার দেখো আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের কি আসছে? প্রথম 20টি পদের সমষ্টি প্রশ্নে কত বলা আছে? 146। আর আমরা কত লিখছি? 6 ইন্টু 2a প্লাস 11 ডি। আর প্রথম 20টি পদের সমষ্টি কত বলা আছে? 560। আর আমরা প্রথম 20টি পদের সমষ্টি কত বের করছি? 10 ইন্টু 2a প্লাস 11 ডি। তাহলে এখানে আমাদের একটা সত্য হয়েছে। সত্যটা দেখো, আমরা লিখতেছি প্রশ্ন মতে আমরা লিখলাম কত? প্রথম 12টি পদের সমষ্টি হচ্ছে 6 ইন্টু 2a প্লাস 11 ডি। এটা আমরা বের করছি। আর তারা কত বলছে? 146। এটার সাথে 2a প্লাস 11-এর সাথে 6টা গুণ অবস্থা আছে, এদিকে যে আমরা ভাগ করে ফেলতেছি। 2a প্লাস 11 ডি, 2a প্লাস 11 ডি সমান 146/6। এবার তোমরা ভাগ করে দেখো, 146 ডিকে 6কে ভাগ করলে কত হয়? 2a প্লাস 11 ডি ভাগ করলে হয় আমাদের 24। ভাগ করলে হয় 24। এটাকে আমরা একটা সমীকরণ দিলাম, 1 নম্বর সমীকরণ। আবার আমরা আসি, আমাদের এখানে কি বলছে দেখো, প্রথম 20টি পদের সমষ্টি আমরা কত বের করছি? 10 ইন্টু 2a প্লাস 19 ডি। আর প্রশ্নে বলা আছে প্রথম 20টি পদের সমষ্টি 560। এখন আমরা এখান থেকে আবার একটা সত্য আসতেছি এবং দিয়ে আমরা লিখতেছি এবং প্রথম 20টি পদের সমষ্টি 10 ইন্টু 2a প্লাস 19 ডি ইকুয়াল টু আমরা লিখতে পারি 560। 10টা দিকে গুণ অবস্থা আছে, এখানে আসলে ভাগ হয়ে যাবে 2a প্লাস 19 ডি 560/10। সুতরাং 2a প্লাস 19 ডি ইকুয়াল টু লেখা যায় 56। এটাকে দিলাম আমরা
2 নম্বর সমীকরণ। এখন আমরা 2 থেকে 1 বিয়োগ করব। 2 বিয়োগ 1 নং হতে আমরা এটা নিচে নিচে করতে পারি, সাইডে লিখে করতে পারি। আমি সাইডে লিখে করে ফেলতেছি 2a প্লাস 19d, যেহেতু বিয়োগ করতেছি 1 নম্বরের চিহ্ন পরিবর্তন লিখি 2a মাইনাস 11d ইকুয়াল টু 56 মাইনাস 24। এখানে আমাদের প্লাস 2a মাইনাস 2 কেটে ফেললাম, 19d থেকে 11d যাবে, বাকি থেকে 8d সমান আমরা লিখতে পারি 32, বা d সমান আমরা লিখতে পারি 32/8। সুতরাং d সমান 32কে 8 দ্বারা ভাগ করলে হয় 4 এখন আমাদের এই d এর মানটা যে কোনো একটা সমীকরণে বের করলে আমাদের এর মানটা বের হয়ে যাবে। d এর মানটা যে কোনো একটা সমীকরণে লিখলে আমাদের এর মানটা হয়ে যাবে। d এর মান আমি 1 নং সমীকরণে বসাই, d এর মান 4 1 নং এ বসাই, d এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণটা আমার কাছে কত ছিল? 2a প্লাস 11d ইকুয়াল টু 24। তো এখন আমরা লিখতেছি 2a প্লাস 11d এর পরিবর্তে লিখতেছি আমরা 4 ইকুয়াল টু 24। তাহলে আমাদের কত আসলো দেখো, ভা 2a প্লাস 44 ইকুয়াল টু 24, বা 2a সমান 24 মাইনাস 44। বিয়োগ করলে কত হয় দেখো দেখি, 4 থেকে 4 গেলে হয়, তাহলে আমাদের মনে হয় 2 মাইনাস 20 হয়, বা এই সমান আমরা লিখতে পারি -20/2। সুতরাং এই সমান আমরা লিখতে পারি -10। আমাদের কাছে আসলে প্রশ্নের শেষেটা কি দেখো দেখি তোমরা, আমার কাছে শেষে প্রথম 6টি পদের সমষ্টি। তো প্রথম সমষ্টির সূত্রটা কি? সমষ্টি বের করতে হলে আমার এর মান লাগবে, ডি এর মান লাগবে। আমরা এর মানও বের করছি, ডি এর মানও বের করছি। তাহলে আমরা এখন প্রথম 6টি পদের সমষ্টি সূত্রটা বের করব। আমরা প্রথম 6টি পদের সমষ্টি সমান প্রথম 6টি পদের সমষ্টি, প্রথম 6টি পদের সমষ্টিটা আমরা বের করতেছি। সূত্রটা কি হবে? 6/2 2a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি। 2 দিয়ে 6 ভাগ করলে হয় 3, 2a প্লাস 5d। আমার কাছে এর মান জানা আছে, এর মান যেহেতু মাইনাসে আছে সেজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম। এর মান হচ্ছে -10 প্লাস ডির মান আমরা জানি, ডি এর মানও লিখি আমরা, ডি ইকুয়াল টু আমাদের হচ্ছে 4, ডি ইকুয়াল টু হচ্ছে 4। তো আমরা লিখতে পারি 3 ইন্টু -20 প্লাস 4 5 20, 3 ইন্টু 0 সমান 0। তাহলে আমরা কী পাইলাম? প্রথম 6টি পদের সমষ্টি সমান। সুতরাং ধারার প্রথম 6টি পদের সমষ্টি, প্রথম 6টি পদের সমষ্টি 0। দেখো আমরা অঙ্কটা প্রথম থেকে আবার দেখি, একটু বড় অঙ্ক, ঘাবড়াবার কোনো দরকার না, মজা আছে অঙ্কটাতে। আমরা প্রথম থেকে আসি, আমার প্রশ্নটা খেয়াল করো। আমার প্রশ্নটা কি বলছে? আমার প্রশ্নটা ছিল একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 146 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তো দেখো আমরা জানি সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এ, সাধারণত ডি। আমার এখানে প্রশ্ন কি বলছে? প্রথম 12টি পদের সমষ্টি। তো আমরা প্রথম 12টি পদের সমষ্টি লিখলাম 12/2 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। 12 থেকে 1 গেলে 11, তাহলে 2a প্লাস 11d। আবার আমাদেরকে ওরা কী বলছে? প্রথম 20টি পদের সমষ্টি। তো আমরা 20টি পদের সমষ্টিটা বের করে ফেললাম। প্রথম 20টি পদের সমষ্টি 20/2 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। এখানে কত বেড়েছে আমাদের? 2 দিয়ে 10, 20কে ভাগ করলে 10, আর 20 থেকে 1 গেলে 19d। এখন খেয়াল করো,
তো এখানে আমাদের প্রথম 12টি পদের সমষ্টি আমরা কত পাইছি 6 × 2a + 11d, তারা বলছে কত 146। আর প্রথম 20টি পদের সমষ্টি তারা কত বলছে 560, আমি কত লিখছি 10 × 2a + 11d। তো এখানে আমার দুটো কন্ডিশন আছে, আমি দুইটা কন্ডিশনটা লিখলাম, লিখে কাজ শুরু করলাম। তোমরা একটু দেখো প্রশ্ন মতে প্রথম 12টি পদের সমষ্টি আমরা পাইছি 6 × 2a + 11d, তারা 146। এখানে 6টি গুণ অবস্থা আছে, এদিকে যে ভাগ হয়ে গেছে 6 দিয়ে 146কে ভাগ করলে হয় 24। একটা ইকুয়েশন লিখলাম। আবার আমরা কি লিখলাম প্রথম 20টি পদের সমষ্টি 10 × 2a + 19d, তারা কত বললো 560। এখন 10টা দিকে গুণ অবস্থা আছে, এদিকে যে ভাগ হয়ে গেছে 10 দিয়ে 65কে ভাগ করলে হয় 56। এটা 2 নম্বর সমীকরণ। 2 থেকে আমরা 1 বিয়োগ করলাম, 2 থেকে 1 বিয়োগ করলে আমার কি হয়েছে দেখো, মানে 2 নম্বর সমীকরণ 2a + 19d, 2a + 19d যেহেতু বিয়োগ করতেছি একটা বিয়োগ হবে -2a - 11d, -2a - 11d 56 বিয়োগ 24 লিখলাম। 2a কাটা গেছে, 19 থেকে 11 ঝালে হয় 8। তো 8টাই দিকে গুণ অবস্থা আছে, এদিকে যা ভাগ হয়ে গেছে মানে 32কে 8 দ্বারা ভাগ করলে হয় 4। ডি এর মানটা আমরা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসাম। আমরা 1 নম্বর সমীকরণে বসাম। 1 নম্বর সমীকরণটা ছিল কত 2a + 11d, তো আমরা লিখলাম 2a + 11 × 4, 2a + 11 × 4 = 24। 4 11 46, 46 সমান চিহ্নের দিকে প্লাস আছে, এদিকে যাই মাইনাস হয়ে গেছে। এখানে দেখো 24 থেকে -46 বিয়োগ করলে হয় -20, এদিকে এর সাথে 2 আছে, 2টা এদিকে যে ভাগ হয়ে গেছে 2 দিয়ে 20কে ভাগ করলে আসে -10। আমার প্রশ্নটা ছিল প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করা। তো আমি প্রথম 6টি পদের সমষ্টির সূত্রটা লিখলাম। প্রথম 6টি পদের সমষ্টির সূত্রটা কি 6/2 2a + 6 - 1 × d, 2 দিয়ে 6কে ভাগ করলে আসে 3, 6 থেকে 1 জেলে থাকে 5। তো এখান থেকে আমরা কি করলাম এর মান বসালাম -10, d এর মান বসালাম 4, 10 × 2 = 20, 4 × 5 = 20, +20 -20 দুটোটা যোগ বিয়োগ করলে 0 হয়। 3 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করছি আর শূন্যকে গুণ করছে 0 হয়েছে। তাহলে আমাদের প্রথম 6টি পদের সমষ্টি বের হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।